ধন্যবাদ। ইংলিশ। ধন্যবাদ সবাইকে। প্রশ্ন আসছে আল্লামা সাহেবুল্লাহ সিরাজ নগরী মাদ্রাসাতুল আলী রাহিমাহুল্লাহর কাছে। তারাবির নামাজ 8 রাকাত বিভিন্ন মসজিদে বর্তমানে ইদানিং শুরু হয়েছে, 8 রাকাত পরে অনেকে চলে যায়, তাদের মুখে ইসলামী লেবাস দাঁড়িয়েও দেখা যায়, আবার সুন্নতের কথাও বলে, আর বড় জোরে রাসূল সাল্লাল্লাহু সুন্নতের খেলাফ করতেছে। আসলে তারাবির নামাজ 8 রাকাত হবে নাকি 20 রাকাত হবে, এই বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি অনুরোধ করব ওয়ালিদি মাহতারামি হযরতুল আল্লামা সাহেব কিবলা আউটপুট রাজনগরী মাদ্রাসাতুল আলী কে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এবং তার দোয়া দেওয়ার জন্য আমরা আজকে অডিয়েন্সের পক্ষ থেকে হাউস পক্ষ থেকে আমরা আউটপুট দিতে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ কাফা والصلاة والسلام على رسوله الذي اصطفى أما بعد معذور حاضر লাইভ চলে তো বর্তমান যুগে বড় একটা সংকটের মধ্যে পড়েছি। সাহাবায়ে কেরামের যুগ থেকে আউটপুট দাও। আজ পর্যন্ত দুনিয়ার সকল মুসলমান রমজান মুবারক আসলে লাইন আছে বিশ্বকাপ তোমার করতেছেন, আমরাও করতেছি। হঠাৎ করে একজন লোক বাইর হইল, সে বিশ্বাসের পরিবর্তে 8 টাকার নামাজ পড়তে হবে বলিয়া প্রস্তাব প্রদান করতে থাকে। সেই ব্যক্তির নাম হইল আলবানি, নাসিরউদ্দিন আলবানি। নাসিরউদ্দিন আলবানি যখন এই ফতোয়া দিল, এই ফতোয়ার মধ্যে কোনো বর্তমান নেই। শেষ পর্যন্ত মুসলমানগণকে কিভাবে বিভ্রান্তির মধ্যে ফেলা যায়, মুসলমানদের মধ্যে ঐক্যমতকে বিনষ্ট করা যায়, সেই প্রেক্ষাপটে আর এখন বাংলাদেশের মধ্যে দেখছি একটা বই বাড়িতে, তার নাম হইল তারাবির রাকাত সংখ্যা। এই বইটা লেখছে মুজাফফর বিন মুহসিন, বাঙালি একটা ছেলে। এই বই দেখিয়া লক্ষ লক্ষ বই গ্রামে গঞ্জে ছেড়ে দিচ্ছে। যারা কোরআন সুন্নাহর মধ্যে অভিজ্ঞ না, আলিম না, ভালো আলিম না, স্কুল কলেজে তারা শিক্ষা দীক্ষা করে, ইসলামে তারা ভালোবাসে, তাদের ব্রেইনে ঢুকে দিল তোমাদের বেশি বন্ধই করে লাগবে না, 8 টাকা তারা বললে চলবে, তবে বরাদ করে লাগবে না, নেই নামাজ পড়লে চলবে। প্রথম ধাপটা তারা নিল যে মুসলমানদের বন্দীটা কেমনে কমাইয়া আনা যায়। এই প্রেক্ষাপটে যখন দেখা গেল প্রত্যন্ত অঞ্চলে যারা শুধু ইংরেজি শিক্ষায় শিক্ষিত, তারা ধর্মপ্রাণ, তাদের ব্রেইনে দেওয়ার পরে কতগুলা মশলা তাদের শিক্ষা দেওয়া হইল। এই আদি দই, এটা দই, এটা মধু, এরা কি বুঝবে? হাদিসও পড়ে নাই, কোরআনও পড়ে নাই, মুহাদ্দিসও হয় নাই, কিতাবত করে নাই, বাংলা একটা বই তার সামনে যা দিল, এই বই প্রসঙ্গ করো। এই বই দেখে দেখে বলল এই হাদিসটা দই, অমুক কিতাবও আছে, এটা এলাম মধু, অমুক কিতাবের মধ্যে আছে, আর তোমার তরাই বলতে কিচ্ছুই নাই। দুনিয়ার সমস্ত মুসলমানরা ভুল পথে গিয়েছে, আমরা এখন সঠিক পথে সন্ধান পাব। এই জন্য আমি প্রথম বলতে চাই, সর্বপ্রথম সাই মযহাব হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সাই তরিকা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া
সাইর মজহব সাইর তরিকাকে সারা বিশ্ব জগতের মুসলমানরা এক বাক্যে স্বীকার করে নিচ্ছেন, সাইর তরিকা সাইর মজহব হক। যুগে যুগে বাতিল্লা খারেজি রাফিজি মুতাজিলি শিয়া কাদিয়ানি নজদি বাহাই ইন্তেকালবি তারা কাজ করছে, কাজ করে তারা কোনো ফলপ্রসূ হইতে পারছে না। তারা চিন্তা করলো মানুষকে মজহব থেকে সরাইতে হবে, তরিকার থেকে সরাইতে হবে, তাই আমরা তাদের কাজ করতে পারবো, তাদের সাগরে পালাইতে হবে। এই নিয়ে একটা প্রথম একজন লোক বড় আলিম, তার নাম হইল ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া তার একটা কিতাব লেখছে, এর মধ্যে প্রথম ফতোয়া দিছে, ফতোয়া দিচ্ছে বললেই সে ফতোয়া দিচ্ছে যে মজহব মানা যাবে না, মজহব মানা যাবে না। আমরা সবাই আমরা নিজে নিজে মসলা বাইর করবো, মজহব মানবো কেন? আবু হানিফাকে, শাফিকে, আমাদের নাম বলকে, দিল আলহানিকে, মুর্শিদাবাদকে, মুর্শিদাবাদ এদের পক্ষ থেকে মানুষকে সরাই দিলে মানুষ সামনে করে দেবে, কিন্তু বুঝবে না ইসলামের বিভ্রান্ত করার পক্ষে। আর সে ফতোয়া দিল যে আল্লাহ রসুল হতমের জিয়ারত মদিনায় তৈবা নবীর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া হারাম। এ ফতোয়া কে দিছে? ইবনে তাইমিয়া। কে দিছে? ইবনে তাইমিয়া বহুত বড় আলিম। এই যখন সে যখন ফতোয়া দিল তখন সুন্নিদের পক্ষ থেকে আরো বড় একজন আলিম নাম হইল আল্লামা ইমাম সুবুকি রহমতুল্লাহ আলাইহি, তার জবাব লিখলেন, হে ইবনে তাইমিয়া, হাদিস তো সহিহ আছে, দৈবত আছে, তুমি দৈব হাদিস দিয়া তুমি মসলা প্রকাশ করছো, সহি হাদিস তুমি বুঝো নাই। তুমি যে সনদে হাদিস বলছো এই সনদে তো দৈব ঠিকই আছে, কিন্তু সহি সনদে যে হাদিস আছে তুমি যে জানো না, অথবা জানলেও তুমি লুকাইয়া গোপন রাখছো। আমি সহি প্রমাণ করলাম, তোর বিশ্বের মুসলমানরা ইবনে তাইমিয়ার কথার মধ্যে রাজি হইল না। মক্কা শরীফ গেলে দেখবেন, মদিনা শরীফ গেলে দেখবেন, মানুষের দল আল্লাহ নবী যেভাবে চলছে ইবনে তাইমিয়া বক্তব্যটা কোনো কার্যকর করতে পারছে না। আমরা তখন ওই বেশি আলাপ করছি না, ইবনে তাইমিয়া প্রচার হয়ে আমরা ভালো মনে করছি না, কিন্তু প্রচার করার প্রয়োজন, প্রচার করা লাগছে। ইবনে তাইমিয়া একটা বড় সাথী, তার নাম হলো আলবানী, নাসিরউদ্দিন আলবানী। আলবানী চিন্তা করলো যে আমার গুরু খান ইবনে লামদবিদের নেতা হইল ইবনে তাইমিয়া, বড় আলিম নইলে বড় নেতা হওয়া যায় না। তার বড় আলিম আছে, এই জন্য আলমা শুধু ব্যাপ্তি দিল, ঠিকই না? আরো লেখছেন ইবনে তাইমিয়া বড় আলিম। আমি ইবনে তাইমিয়া বড় আলিম, কিন্তু আকলটা দেখো, আকল তাকে ইলিম তার বেশি হইয়া গেছে, আকল তাকে ইলিম বেশি হইয়া তার আকল তারা আর ঠিক করতে পারছে না, একবার ওদিকে মারছে, বিভ্রান্তির মধ্যে সে পড়ে গেছে। ইবনে তাইমিয়া এই কিতাব ফতোয়া দিয়েছে তারাবির নামাজ জমাতে জায়েজ নাই, এই কিতাব ফতোয়া দিয়েছে জমাতে পড়া যাবে না। আমি বলছি যদি তারাবির নামাজ জমাতেই করে না দেয়, তোমাদের ইমামে বলবো হাকয়ের উপরে কেন মজা থাকো, এই মজা থাকার জন্য মসজিদ আছে না, আমরা মসজিদ বিশ্রাম করবো, তোমরা এখানে তো বোঝো না, তোমরা বাড়ি করে বললে হলো না, বললে না হলো আমাদের কি আসে না, মসজিদ হচ্ছে কেন্দ্র করতে তাই না। আলবানি দেখলো যদি তার গুরুর কথা মানে তারাবির নামাজ জমাতে বেদাতে সাইয়া জমাতে পড়া, সেইটাই কার্যকরী হবে না, মসজিদে যাইতে হবে, মসজিদে নামাজ পড়তে হবে, পড়িয়া নামাজে কমাইয়া আন্তরিক। এই একটা কিছু দিলাম আলবানের বিষয়। আলবানে নিয়া সে বলছে হ্যাঁ নামাজ মসজিদে পড়া যাবে, নামাজে পড়া যাবে, তো বিশ্বাস করা যাবে, আত্মাজ পড়তে হবে, বিশ্বাস করা যাবে না। এই ভদ্রলোকে আলবানি ও দেখলো যে এই বক্তব্যটা যদি চতুর্দিকে সরাইতে না পারে, অসুবিধা
এখন ইহুদিরা যারা চাইছে মুসলমানদের বিবাদ করি 1 টাকা পয়সা বেদান চাই বেদিনটা আইতি আছে বেদান পয়সা একবার তো ওহাবিরা পয়সা ছিল সারা বিশ্বের মধ্যে তার হিসাব কিতাবি আসল নিজের পক্ষ থেকে ফ্রি বই ছাড়িয়ে এটা তখন করছে এখন ওহাবিরা ফ্রি বই পাঠে কিন্তু সুন্দরও ফ্রি বই পাঠছে তাহলে হিসাব কিতাবিয়া এর মধ্যে তার্কি বড় বড় দলিল তারা দিয়া দিছে সুন্নত রক্ষার জন্য কত কোটি 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 টাকা পাউন তারা ব্যয় হয়ে তারা এটা তো মাইনে দিচ্ছে এখন চাইল যে বাঙালি আছে কোন দেশ বাংলাদেশ লন্ডনে আমেরিকায় কানাডায় কাতার কুয়েত বিভিন্ন দেশে আমাদের বাঙালি আছে না যাকে বাংলাদেশের ব্র্যান্ডে আগে ওই দিকে না আগে তারা মনে তো বার হল্লোকে তাহলে সার্টিফিকেট পাওয়া গেল না বলল পিতা মুজাফর কেমন মুজাফর এই মুজাফরে এই বই লেখিয়া কইছে সব আটটা করা যাবে না কেউ করে নাই আখেরাত করা যাবে বিশ্বাস করা যাবে না বুঝে আস্থা বই লেখিয়া মিথ্যা রেমারেন্স দিয়া সারছে তাহলে এই সমাজে সঠিক পথে সন্ধান দিতে হইলে সই আকিদটা প্রমাণ দিতে হবে তার আমার কোন সই আকিদ বলতে নাই আমি প্রথম দেব যে তোমরা মুজাফফর আলবানি তোমাদের গুরুটা কোন ইবনে তাইমিয়া বহুত বড় আলিম সবাই স্বীকার করে কিন্তু গুমরাহ পথভ্রষ্ট আলিম আলেম তো বড় তারাবি নামাজ 8 রাকাতের নিনা 8 রাকাত নিনা 20 রাকাত নিনা আরো বেশি না কম আমরা দেখিলাই 20 রাকাত ধরে বলতে তোমরা নেতা কি বলছে তোমরা তো আমাদের নেতার দলিল দিয়ে তোমরা আমাদের গায়ে করতেছো তোমার নেতার দলিল দিয়ে আমরা তোমায় করতে পারি না এই লোক ইবনে তাইমিয়া কিতাব মজমুল ফতওয়া মনে হয় বিশ্বনাথ বহুত বড় কিতাব বহুত বড় কিতাব এই লোক 17 নম্বর খন্ড ইবনে তাইমিয়া লেখছে ফাইন্নাহু কাসাবাতা আন্না উবাইদে কাব কানা ইয়াকুলু বিন-নাসে ইসিনা রাকাতান ফি কিয়ামে রমজান ওয়া ইউতারু বিসালাসিন কয় মানে সমস্ত হাদিস অনুসরণ করিয়া ইবনে তাইমিয়া বলে যে সমস্ত আমি হাদিস অনুসরণ করিয়া ইতই সঠিকভাবে সাব্যস্ত হইয়া গেল যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু যে 20 রাকাত তাই নামাজ রমজান শরীফ পড়ছেন আর 3 রাকাত বিতির পড়ছেন এটাই হলো সুন্নাত এটা এই যে মহতা ফরা কাসিরুম মিনাল উলামায়ে আন্না যালিকা সুন্নাত সুবহানাল্লাহ ইবনে তাইমিয়া এই নম্বর 17 নম্বর খন্ড 56 পৃষ্ঠা 14 নম্বর খন্ড 56 পৃষ্ঠা আপনারা দেখে রাখেন 14 নম্বর খন্ড 56 পৃষ্ঠায় ইবনে তাইমিয়া সাহেব উনি তারাবির নামাজ 20 রাকাতকে আন্না যালিকা হুয়া সুন্নাহ এটা হচ্ছে সুন্নাতুন নববী মুবারক সাহাবা সুন্নাতে সাহাবাদের সুন্নাহ হিসেবে স্বীকার করেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ তারাবির নামাজ ইবনে তাইমিয়া সাহেবের ফতোয়া মজমুআ রেফারেন্স অনুযায়ী তারাবির নামাজ কয় রাকাত সুন্নাত 20 রাকাত প্রমাণিত হয়ে গেল আচ্ছা এখন শুনুন ইবনে তাইমিয়া লেখছেন তো যে 20 রাকাত বাইনুল উবাইনে কাটতে পড়ছেন এটা অধিকাংশ উলামায়ে কেরাম এটার উপরে এটার সুন্নাত বলে প্রমাণ করেছেন লিআন্নাহু আকামাহু বাইনাল মুহাজিরিনা ওয়াল আনসারে কেননা মুহাজিরিন আনসার যারা মক্কা শরীফ থেকে হিজরত করিয়া মদিনা শরীফ যে সাহাবায়ে কেরাম গেছেন এরা হলো মুহাজির আর আনসার যারা নবীর সঙ্গে ইসলাম যুদ্ধে সাহায্য করছেন না মুহাজির আনসার সবে তারা এই 20 রাকাত তাই নামাজ পড়ছেন কয় রাকাত 20 রাকাত কেমন ওয়ালাম ইয়ানকুরু মুনকিরুন ইবনে তাইমিয়া কয় এই যে 20 রাকাত তারাবির নামাজে সুন্নাত বলিয়া আমি বললাম অধিকাংশ উলামায়ে কেরামের অভিমত দিলাম এই অভিমতকে কোনো মুনকির অস্বীকারী ইনকার করতে পারবে না
অর্থাৎ কোনো অস্বীকারী অস্বীকার করিতে পারিবে না, অর্থাৎ অস্বীকার করার কোনো সুযোগই নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? কে বললেন? আরো জোরে কে বললেন? ইবনে তাইমিয়া। তাদের গোটা করার পদ্ধতি তারাবি নামাজ 20 রাকাত প্রমাণিত হয়ে গেল। সুন্নত প্রমাণিত হয়েছে। সুন্নাত। সালাফিদের বড় নেতা ইসলামীদের মূল নেতা ইবনে তাইমিয়া এই ফতোয়া দিয়া বললেন অধিকাংশ উলামায়ে কেরাম মানে মুহাদ্দিস আনসারগণ 20 রাকাত নামাজ পড়ছেন, আর এটা সুন্নত। এই সুন্নতকে কেউ ইনকার করতে পারবে না। আল্লাহ গেনি, আল্লাহ গেনি হারাম নেতা ফতোয়া তারা হকলা রেসিয়া লাগি মানছি আমরা, যেখানে হকলা লাগবে না এটা আমরা মানবো না। ইবনুদ্দিমা যেখানে হক লাগছে আমরা মানবো না। এই মশলা তোমরা নেতার কথা মানছো না। তোমরা আপনার কেমন হোক তারাবি শব্দ হইল বহু বছর, বছর এক বছর হইল এক, কি বছর হইল 2 জন, আর তার বিহাতানে তার বীর হাতুন হইল এক, তার বিহাতানে হইল 2 বছর, আর তারাবি হইল বহু বছর। 2 বছরে 2 আর বহু বছরে 3, 3 তরবিয়া হইল 12 রাকাত, আর 2 তরবিয়া হইল 8 রাকাত। 8 রাকাত তারাবি তো হবে না, লিখব তার বিহাতানে হইব, তার বিহা তাই ওটা বুঝা গেল যে সালাফিতে যে ঠনঠনি করে, টেকাল দিল ঠনঠনি করে, তারা ফেসবুকে ছাড়ে, তারা টিভিতে বলে আমাদের সামনে তাদের কোনো ক্ষমতা নাই, তাদের প্রস্তাব প্রমাণ করতে পারবে তার কোনো ক্ষমতা নাই। ঠিক আছে, ঠিক। আল্লামা সাহেবুল্লাহ সিরাজুদ্দৌলার মুতাবারত হচ্ছে তারাবি জমা 1 বছর তারবিহাত, আর 2 বছর হচ্ছে তারবিহাতানে। হাদিসে মুবারকার মধ্যে যত জায়গায় তারাবির কথা আসছে 5 তারবিহাতিন আসছে, 5 তারবিহাত। কোন জায়গায় হাদিসে তারবিহাতান শব্দ 2 তারবিহে 8 রাকাত নামাজ তারাবির মোতাবেক ফোন করতে পারবে না, কিয়ামতের আগে পারে না, কিয়ামতের আগে পারবেও না। অতএব সালাফি নেতারা আমার সাহেবুল্লাহ সিরাজুদ্দৌলা বলতেছেন সালাফি নেতারা প্রথম ভুল করতেছেন তারাবি বলে, কারণ তারা তো তারবিহাতান হবে 8 রাকাত, তো তারাবি কেন বলতেছে? তো কাজেই তারাবি শব্দটা তারা ভুল করতেছে। যদি 8 রাকাত মানে তো তারবিহাতান করতে হবে, আর হাদিসের ভাষায় কোথায় তারবিহাতান নাই, কোন হাদিসের মধ্যে তারবিহাতানে নাই, তারাবি আছে, খামসু তারবিহাতান আছে, 5 তারবিহাত। আজ এটা স্পষ্ট হয়ে গেল, 4-5 তো স্পষ্ট হয়ে গেল সালাফি নেতারা যে তারাবি শব্দটা বলতেছে এটা তাদের ফতোয়া অনুযায়ী তারা যদি 8 রাকাত মানেও তাহলে তারাবি বলাটা তাদের জন্য অবৈধ, এটা তারা গ্রামার বুঝে না। আমার মনে হয় আল্লামা সাহেবুল্লাহ সিরাজুদ্দৌলা বলতেছেন মুফতি মুজাফফর গ্রামার সম্পর্কে, আরবি গ্রামার সম্পর্কে আমরা দুর্বল কোনো প্রাণীকে দলিল দেব না। যেমন আসো আমাদের মাযহাব, আমরা হইলাম আহলে সুন্নাত ওয়াল জামাত, সাই মাযহাব মিলিয়ইল আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আমরা বড় মুহাদ্দিস যারা হাদিসের সহিহ না দঈফ না মওদূ এই সমস্ত হাদিসগুলো নির্ণয় যাদের কথায় হয়, আলাদা ওজন না বলে দঈফ, নবুদ ওজন না দঈফ, আলাদা ওজন